গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30 মতো। তো রাতের যত বাসন ছিল সবকে বের করে নিলাম, এরপর বের করে বাসনগুলো সব ধুয়ে নেব। আর রাতের বেলায় না আমি বাসন খুব একটা খাওয়ার পর ধুয়ে রাখি না, আর রেখে দিই সকালবেলার জন্য, কারণ সকালবেলায় আমাকে সেই ভাতের হাঁড়ি কড়াই এগুলো সবকে ধুতে হবে। তো তার জন্য ভাবি যে যখন ধুবো সব একসাথে ধুয়ে নেবো, ওই জন্য রাতের বেলা ধুইনি, যত খাওয়া বাসন বা সব কিছু রেখে দিই। এই যে সকালবেলায় আমি উঠে এগুলোকে ধুয়ে নিই। তো তোমাদের সাথে কথা বলে বলে আমি আমার বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, তো হালকা হালকা রোদ বেরোচ্ছে। তো ভালো লাগছে। কি বলতো, সবসময় বৃষ্টি পড়লে ভালো লাগে না। এই গ্রীষ্মকালে হঠাৎ করে মানে এরকম বর্ষা শুরু হয়ে গেল, হঠাৎ করে গরম হতে হতে মানে আবার ঠান্ডা পড়ে গেল। মানে কিছুদিন আগে ফ্যান চালাচ্ছিলাম, আবার হঠাৎ করে বৃষ্টিটা পড়ে যেতে এখন আবার সেই ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে। তো বুঝতেই পারছো এই ঠান্ডা গরমের জন্য শরীর কিন্তু একদম ভালো না। তো রাতের বেলা কিছু ছোলা ভিজতে দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন সকালবেলায় একটু সেদ্ধ করে নেব। মানে একটু জলের মধ্যে ছোলাগুলো দিয়ে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব, মানে তেল দিয়ে ভাজবো না। আর এইদিকে একটু চা করে নেব, মানে এই ছোলা সেদ্ধ আর চা, এটাই এখন সকালের আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ছোলাগুলো দিয়ে দিলাম জলে, এরপর হচ্ছে ওভেনটা ধরিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দেবো, আর এদিকে একটু লবণ দিয়ে দেবো ছোলাটার মধ্যে। ওই লবণ দিয়ে সেদ্ধ ছোলাটাই আজকে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করব। আর এই যে চা করছি, এখানে জলটা গরম হচ্ছে আর এখানে একটু গুটি মরিচ দেবো, ব্যাস। এই গুটি মরিচ দিয়ে একটু লিকার চা করে নেবো। আর আমরা কি বলতো লিকার চাটাই পছন্দ করি, মানে সকালবেলায় না দুধ চা খেলে অনেকটা গ্যাস হয়ে যায়, যার জন্য দুধ চা করি না। তো এই যে একটু চিনি দিয়ে জলটা ফুটিয়ে নেবো। গুটি মরিচ আর চিনি দিয়ে যখন জলটা ফুটিয়ে নিলাম, খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর কিন্তু চা পাতাটা দিয়ে দিলাম। কারণ কি বলতো, চা পাতাটা আগে দিলে চাটা খেতে কিন্তু একটু কষা টাইপের হয়ে যায়, তো চা পাতা বেশি ফোটানো যাবে না। তো এই যে চাটা হয়ে গেল, এরপর এটা এখন আমি কাপের মধ্যে ঢেলে নেব। তারপর ভাবলাম যে ভাতটা একটু বসিয়ে দিই, মানে ভাতের জলটা গরম হতে থাকবে
আর এই সময়টা আমরা একটু ব্রেকফাস্টটাও করে নেব, তাহলে কি বলতো রান্নাটাও আমার এগিয়ে থাকবে কিছুটা। আর ওইদিকে দেখো ছোলাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে স্নান করে চলে এলাম, বিছানাটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে ব্ল্যাঙ্কেটটা ভালো করে ভাঁজ করে রেখে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকো। আর এই ব্ল্যাঙ্কেটটা না খুবই মানে বেশি একটা ভারী, মানে একসাথে পুরো সুন্দর করে ভাঁজ করা যায় না, তাই একটু একটু করে করতে হয়। তো যাই হোক, আমি এটা গুছিয়ে রেখে দিই। আর বিছানাটা খুব ভালো করে ছেড়ে নিয়ে, আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি স্নান করে এসে কাজগুলো করছি। তো আমি ভিডিওটা না খুব বেশি বড় করতে চাই না, কারণ কন্টিনিউ আর করা যে গেল না, আমার কারেন্ট ছিল না, তো তার জন্য। তো আমি ভিডিওটা আজকে এতদূর পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো অংশ খুবই ভালো লাগে, মানে আমার ভিডিও প্রতিদিন তোমরা যদি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আজকে ভিডিওটি আমি এতদূর পর্যন্তই রাখলাম।